ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আমি ডাব্লিউবি যে এসআইয়ের মাঠ, ডাব্লিউবিপির এসআইয়ের মাঠে কিছু আপডেট দেবো। তো এখনও যদি এই আপডেটটা না পেয়ে থাকো তো ভিডিওটা দেখে নিয়ে সত্যি কথা বলবো সিরিয়াস হয়ে যাও, কারণ কি আপডেট দিতে চাইছে, কি বলতে চাইছে পিআরবি বোর্ড দেখে নাও। তো আবার প্রতিদিনের মতো বলবো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে। তো চলো বলি, আনুমানিক 2022 সালে 7 থেকে 10 গুণ ডেকেছে, কিন্তু এবারে ডাকবে 15 থেকে 18 গুণ। বলে দিচ্ছি 15 থেকে 18 গুণ তারা ডাকবে। 2020 সালে যে 1088টা ছিল সেই বছর পিএমটির জন্য 9 থেকে 10,000 প্রার্থীকে ডেকেছিল। এবছর থেকে 15 থেকে 18 গুণকে ডাকবে। নেক্সট, শরীরের মাপজোক সক্ষমতা পরীক্ষা সাধারণত রাজ্যের প্রধান কয়েকটি স্থান অনুষ্ঠিত হয়। এটা ব্যারাকপুর পুলিশ পরীক্ষণ কেন্দ্র যেগুলো আছে, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর এগুলোতে হয়, কিন্তু এবছর কোথায় কোথায় হবে সেখানে এখনও বলেনি। তো অ্যাডমিট কার্ড জারি হলে আমি জানতে পারবো যে কোথায় কোথায় হচ্ছে। নেক্সট, খারাপ দিক কী, শুরু হয় ভোরবেলা 5টা থেকে, অনেক দূর থেকে আগের দিন এসে রাত থাকতে হয়, অপেক্ষা লাইনে দাঁড়ানো এবং রোদ ঠান্ডায় দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে হয়। কিন্তু ভালো দিক কী, বায়োমেট্রিক এবং মাপজোক, শারীরিক মাপজোক প্রথম দিকে হয়, তাই আবহাওয়া এর অসুবিধা হয় না। কারণ কেউ যদি প্রথম দিকে, এটা খারাপ দিক মানে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অবশ্যই কষ্ট করতে হবে। এবার ভালো দিকটা কি, বায়োমেট্রিক মাপজোক তার প্রথম অসুবিধা হয়ে যাবে না, টুক করে নিয়ে নেবে। নেক্সট, ট্রেকিং বা দৌড়ের সময় আজকাল র্যাপিড চিপ কম্পিউটারাইজিং ট্র্যাকিং ব্যবহার করা হয়, তাই ফলাফলে কোনো ভুল হয় না। নেক্সট, আবহাওয়া বা ভোরে আগেই বললাম, বিপুল সংখ্যক পরীক্ষার্থীর কারণে কেন্দ্রগুলিতে ভিড় শৃঙ্খলা সৃষ্টি, কিন্তু প্রথম দিকে সেটা হচ্ছে না। ভালো আবহাওয়া পাচ্ছ, ঠান্ডা পাচ্ছ, দৌড়ে নিতে পারছো। নেক্সট, টেনশনটা কম হয়, যে সকালবেলাতেই হয়ে গেল। মাপজোক হয়ে গেলে বাকিটা শুধু দৌড়ের পরীক্ষা, খুব সময় বেশি হয় না। নেক্সট, অ্যাডমিট কার্ড এবার কখন মাঠে যাবে, মানে অনেক বলে দাদা কখন মাঠে যাবো, কখন লাইন দেবো। অ্যাডমিট কার্ড যে সময় উল্লেখ করা থাকে সাধারণত তার কমপক্ষে 2 ঘন্টায় উল্লেখ করবে। ভোর 5টা থেকে 6টার মধ্যে তাদের প্রবেশ শুরু হচ্ছে। তা গেটে ভিড় এড়াতে সময় মতো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সম্পূর্ণ করতে, হালকা ওয়ার্ম আপ করার জন্য আগে পৌঁছানো জরুরি, তাই তাড়াতাড়ি যাও। 5টা থেকে 6টার মধ্যে, তা 5টা থেকে 6টার মধ্যেই চলে যাও। নেক্সট, আগের দিন পরিকল্পনা, যদি দূরে পড়ে তো আগের দিন গিয়ে থাকো। স্টেশনে ডোমেট্রি পাওয়া যায়, স্টেশনে ঘর পাওয়া যায়, স্টেশন অনেক কিছু হয়, একটু এক্সপেন্সিভ, কিন্তু গিয়ে থাকো, শরীরটা সাথ দেবে। নেক্সট, কী করণীয়, মাঠে পৌঁছানো প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড, ফটো, আইডেন্টি প্রুফ সব। আধার কার্ড কিন্তু লিঙ্ক করে নিয়ে যাবে। আমি হয়তো এখানে কোনো কিছু বলেনি, কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করে নিয়ে যাবে, ঠিক আছে? আধার কার্ড লিঙ্ক করে অবশ্যই নিয়ে যাবে, যেন লিঙ্ক থাকে, এরকম অবস্থায় নিয়ে যাবে, ঠিক আছে? প্রয়োজনীয় 2 কপি ছবি নিয়ে যাবে, অন্যান্য একটা ডকুমেন্টস নিয়ে যাবে, অ্যানাদার ডকুমেন্টস নিয়ে যাবে। শরীরের মাপজোক হচ্ছে, প্রথমে কী হচ্ছে না, উচ্চতা, বুকের মাপ, ওজন মাপা হবে। এজন্য কোনোভাবেই যেন কোনো তথ্য ভুল না হয়, মানে শরীরের মাপজোক করা হবে, তাই যেন কোনো তথ্য ভুল না নেওয়া হয়, ঠিক আছে? তো তার জন্য আমি বলছি সকাল যেতে চলে যাবে। তো সকাল চলে গেলে কী হবে না, যেখানে মাঠ পড়েছে সেখানে ওয়েদারটা ঠান্ডা থাকবে। তো ওয়েদার ঠান্ডা থাকলে খুব তাড়াতাড়ি তারা সব কিছু করবে, মানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এত স্টুডেন্ট, একটা কোলাহল, এগুলো সৃষ্টি হবে না। নেক্সট, দৌড়ানোর জন্য প্রস্তুত, মাপজোককে উত্তীর্ণ হওয়ার পর, মানে পিএমটিতে উন্নত হওয়ার পর একটু ওয়ার্ম আপ করে নেবে, ঠিক আছে? সামান্য জল পান করে নেবে, খুব নয়, সামান্য। মানসিকতা, নিজেকে সম্পূর্ণ নিজের উপর বিশ্বাস রাখবেন। কী করছে, ও কী করছে দেখবেন না, কোনো অজুহাত বা তর্কের পথে যাবেন না। চূড়ান্ত ধাপ, দৌড়ে সফল হলে আপনাকে একটি সফলতা স্লিপ দেওয়া হবে, সেটাকে যত্ন করে রাখতে, মানে একটা টোকেন যেটাকে বলে। আপনি যে ওইটা রেজাল্ট যেটা দিচ্ছিল, জাস্ট রেজাল্ট, আপনি সেটা অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প মেরে দেয়, এইটুকুই। নেক্সট, মাপজোকে দূর করার উপায়টা কী না, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ভুলভাবে মাপা হয়, যে এমন কিছু না যে যেমন তেমন করে মেপে ছেড়ে দেবে না, মানে উন্নত যন্ত্রের সাহায্যে তারা মাপবে। মেরুদণ্ড সোজা করে ঘুমোবেন, হালকা স্ট্রেচিং করবেন, এইসব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেটের জন্য স্টাডি আড্ডার সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।